আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব মানবদেহের রেচনতন্ত্র বা হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম নিয়ে। এই টপিকটা বা এই চ্যাপ্টারটা এসএসসি, এইচএসসি এন্ড অ্যাডমিশন টেস্ট সব ক্যাটাগরি স্টুডেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড অফকোর্স মেডিকেল অ্যাডমিশন টেস্টে এখান থেকে অনেক এমসিকিউ কোয়েশ্চেন বরাবরই চলে আসে। সো আমরা এই জিনিসটা একটু ভালোভাবে বেসিক সহ বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো মানবদেহের রেচনতন্ত্র বা হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম, এই হিউম্যান এক্সক্রিটরি সিস্টেমটা কি আসলে? এখান থেকে আমাদের শরীরের যে বর্জ্য পদার্থ যে তৈরি হয়, এই জিনিসটা এক্সক্রিট হয়ে যায়, এটাই হচ্ছে হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম। সো আমাদের হিউম্যান এক্সক্রিটরি সিস্টেমে 80% সেটা হচ্ছে কিডনি দিয়ে এক্সক্রিট হয়ে যাচ্ছে বা রেচনতন্ত্র দিয়ে, মেইন রেচনতন্ত্র দিয়ে এক্সক্রিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর যা সহকারী আছে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন অঙ্গ দিয়ে, যেমন হচ্ছে ত্বক, ফুসফুস, তারপর হচ্ছে লিভার, মস্তিষ্কনালী, এসব দিয়ে এক্সক্রিট হয়ে যাচ্ছে। সো এরা হচ্ছে সহকারী রেচন অঙ্গ। সো আমরা মেইনলি আজকে পড়বো প্রধান রেচন অঙ্গ যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সো হিউম্যান এক্সক্রিটরি সিস্টেমে মেইনলি কি আছে? এখানে আছে ওয়ান পেয়ার অফ কিডনি, এই যে একজোড়া কিডনি আছে। একই সাথে এখানে আছে ইউরেটার বা রেচন নালী, এটা হচ্ছে ইউরেটার বা রেচন নালী। এখানে বাংলা আর ইংরেজি দুইটা টার্মিনোলজি খুবই বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এখানে যখন একটা, যেমন ইউরেটার, এখানে যখন রেচন নালী বলে দেয় তখন অনেকে বুঝতে পারে না। সো এখানে আছে একজোড়া কিডনি, একজোড়া ইউরেটার বা রেচন নালী, একটা ব্লাডার বা মূত্রথলি, অ্যান্ড ইউরেথ্রা বা মূত্রনালী। সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা খুবই ভালোভাবে মনে রাখতে হবে যে এখানে কিডনি বা বৃক্ক, ইউরেটার বা রেচন নালী, ব্লাডার বা মূত্রথলি, অ্যান্ড ইউরেথ্রা বা মূত্রনালী। আচ্ছা, এই জিনিসটাই এখানে আরো ভালোভাবে দেখিয়েছে। এই যে দেখো, এখানে এখানে হচ্ছে কিডনি, এটা হচ্ছে ইউরেটার, এটা হচ্ছে ব্লাডার, আর হচ্ছে ইউরেথ্রা। এটাই হচ্ছে আমাদের প্রধান রেচন অঙ্গ। সো এই চারটা জিনিস আমাদের এমসিকিউতে কিন্তু চলে আসে, এই জিনিসটা খুবই ভালোভাবে মনে রাখতে হবে। আচ্ছা, এই সেম জিনিসটা ইউরেটার, ব্লাডার আর হচ্ছে ইউরেথ্রা। সো এই জিনিসটা অনেকে ভুল করে ফেলে, এই ইউরেটার আর ইউরেথ্রার মধ্যে পার্থক্য, এটা প্যাচ লাগিয়ে ফেলে। সো ইউরেটারটা কিন্তু রেচন নালী, রেচন নালী। আচ্ছা, আর ইউরেথ্রা এটা কিন্তু মূত্রনালী। সো এটা কিভাবে মনে রাখতে পারো? যেমন এই যে আমাদের ব্লাডার, ব্লাডার মানে কি? মূত্রথলি। সো মূত্রথলিতে এসে মূত্র জমা হয়, সো জমা হওয়ার পরে মূত্রনালী দিয়ে বের হয়ে যাবে। সো মূত্রনালীটা হচ্ছে ইউরেথ্রা। আর রেচন নালী, আচ্ছা, রেচন নালী এটা হচ্ছে ইউরেটার। সো আমাদের কিডনি থেকে এই ইউরেটারটা বের হচ্ছে। সো কিডনিটা হচ্ছে প্রধান রেচন অঙ্গ। সো যেহেতু এটা প্রধান রেচন অঙ্গ, সো এখানে ইউরেটারটা আমরা মনে রাখতে পারি যে এটা হচ্ছে রেচন নালী। আচ্ছা, সো এখন আমরা কিডনির বেসিক কিছু জিনিস নিয়ে জানবো ইনশাল্লাহ। সো কিডনি এটা হচ্ছে শিম বীজের মতো একটা অর্গান। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে শিম বীজের মতো, এটার রংটা হচ্ছে কালচে লাল রঙের। এটা হচ্ছে আমাদের আজমল স্যারের বইয়ের রেফারেন্স। সো এটা একটা নিরেট আর হচ্ছে চাপা আর একটা শিম বীজের মতো দেখতে। এটার দৈর্ঘ্য, প্রস্থ আর স্থূলতা এটা খুবই ইম্পর্টেন্ট। কিছু কিছু অঙ্গের এগুলো তোমাদেরকে খুবই ভালোভাবে মনে রাখতে হবে। এটা হচ্ছে 10 to 12 সেন্টিমিটার, অ্যান্ড প্রস্থ হচ্ছে 5 to 6 সেন্টিমিটার, অ্যান্ড স্থূলত্ব এটা হচ্ছে 3 সেন্টিমিটার। অ্যান্ড এটা মেল বডিতে এটা হচ্ছে 150 to 170 গ্রাম, অ্যান্ড ফিমেলে 130 to 150 গ্রাম। আচ্ছা, সো এখন আমরা মেইনলি বৃক্কের যে গঠন এটা আমরা পড়বো। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি এটা হচ্ছে এইচএসসি ক্যাটাগরি স্টুডেন্টদের এটা খুবই ধরতে সহজ হয়, কিন্তু এই এসএসসি ক্যাটাগরি তাদের একটু, যেহেতু প্রথম একটু কঠিন হয়ে যায়। আচ্ছা, এটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। সেটা হচ্ছে এই যে কিডনি, এই কিডনিটা সো একটা ক্যাপসুল দিয়ে আবৃত থাকে। সো এটা হচ্ছে ক্যাপসুল। সো এটা একটা ক্যাপসুল দিয়ে আবৃত থাকে। সো আমরা এটাকে বলতে পারি ক্যাপসুল। আর আমরা কিডনি সংক্রান্ত যাই পড়বো সেটা হচ্ছে আমরা বলবো রেনাল, কারণ মানে কিডনি সংক্রান্ত আমরা যাই পড়বো সো এখানে আমরা রেনাল অ্যাড করে দিব। সো এটা কি? রেনাল ক্যাপসুল। হ্যাঁ, রেনাল ক্যাপসুল। অ্যান্ড কিডনি এখানে 3টা পার্ট আছে, একটা হচ্ছে কর্টেক্স, মেডালা, আর এখানে হচ্ছে পেলভিস। সো কর্টেক্সটা আমরা কিভাবে বলবো? যে কোনো জিনিসের বাইরের দিকের অংশটাকে আমরা বলবো কর্টেক্স। সো এখানে এই যে বাইরের দিকের অংশটা, এই জিনিসটাকে আমরা বলবো কর্টেক্স। হ্যাঁ, আর ভেতরের যে পার্টটা এটাকে আমরা বলবো মেডালা। আরেকটা পার্ট আছে এখানে, এই যে কর্টেক্স অ্যান্ড মেডালার পরে এই যে এই অংশটা যেটা হচ্ছে একটা হোয়াইটিশ একটা পার্ট, এটাকে বলবো আমরা পেলভিস। যে জিনিসের পরে এটা ইউরেটার হিসেবে বের হয়ে যাচ্ছে, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে ইউরেটার। সো আমরা কি পড়লাম? কি 3টা পার্ট। একটা পড়লাম আমরা ক্যাপসুল আছে, এখানে ক্যাপসুল, এই যে এটা হচ্ছে ক্যাপসুল। তারপর আমরা বাইরের অংশটা পড়লাম কর্টেক্স, ভেতরের অংশটা হচ্ছে মেডালা, অ্যান্ড তারপরে এটা হচ্ছে ইউরেটার হিসেবে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, সো এখন আমরা পড়বো সেটা হচ্ছে কিডনি। এখানে
দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে কিডনির উত্তল পার্ট। উত্তল মানে কি? কনভেক্স। আমরা উত্তল এখানে আমাদের মাঝে মাঝে একটু কনফিউশন লেগে যায় উত্তল আর অবতল নিয়ে। আচ্ছা, উত্তল হচ্ছে কনভেক্স আর অবতল হচ্ছে কনকেভ। সো এই পার্টটা হচ্ছে উত্তল, আর ভেতরের এই পার্টটা কিন্তু অবতল, অবতল বা কনকেভ। হ্যাঁ, সো কনকেভ এই পার্টটা হচ্ছে অবতল, মানে হচ্ছে কনকেভ। সো এই ব্রিকের এই অবতল অংশের যে ভাঁজ ভাঁজ এটাকে বলা হয় হাইলাম। হাইলাম, সো হাইলামটা বেসিক্যালি একটা গেটের মতো, যেখান দিয়ে কিছু স্ট্রাকচার পাস করে আর কিছু স্ট্রাকচার বের হয়। সো কি কি স্ট্রাকচার পাস করে এইটা খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো কি কি অংশ পাস করে? একটা হচ্ছে ভেতরে ঢুকে হচ্ছে রেনাল ধমনী বা আর্টারি, রেনাল আর্টারি এটা হচ্ছে প্রবেশ করে। আর কি প্রবেশ করে একই সাথে? একই সাথে প্রবেশ করে হচ্ছে রেনাল ধমনী আর হচ্ছে রেনাল স্নায়ু বা নার্ভ। নার্ভটা প্রবেশ করে, নার্ভ আর ধমনী প্রবেশ করে। আর কি কি বের হয়? বের হয় হচ্ছে শিরা আর হচ্ছে এই যে ইউরেটার, ইউরেটারটা বের হচ্ছে। সো রেনাল ভেইন অ্যান্ড ইউরেটারটা বাহির হচ্ছে অ্যান্ড প্রবেশ করছে রেনাল ধমনী আর হচ্ছে স্নায়ু। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এটা মনে রাখতেই হবে ইনশাল্লাহ। সো আমরা এখন পড়ি যে এখানে এই যে আমরা দেখছি কর্টেক্স, এই কর্টেক্সটার কিছু অংশ মেডালার ভেতরে প্রবেশ করে যাচ্ছে। এই যে দেখো এই জিনিসটা প্রবেশ করে যাচ্ছে। সো এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটাকে আমরা বলছি রেনাল কলাম। এটাকে আমরা বলছি রেনাল কলাম। যে জিনিসটা হচ্ছে এই যে মেডালার দিকে ঢুকে পড়ছে, এটা কর্টেক্সের অংশ, মেডালার দিকে ঢুকে পড়ছে, এটাকে আমরা বলছি রেনাল কলাম। সো আমরা এখন মেডালাতে আসি। মেডালাতে আমরা দেখতে পাচ্ছি এই যে এই অংশগুলো, এটা হচ্ছে পিরামিড আকৃতির অংশ। সো দেখতে পিরামিডের মতো, রাইট? সো এই পিরামিড আকৃতির অংশ মাঝে মাঝে থাকছে কলাম। সো কলামটা কিন্তু কর্টেক্সের পার্ট, যেটা মেডালাতে প্রবেশ করে যাচ্ছে। সো বেসটা থাকছে কর্টেক্সের দিকে, অ্যান্ড অ্যাপেক্স বেস বা গোড়া এটা থাকছে হচ্ছে কর্টেক্সের দিকে, অ্যান্ড অ্যাপেক্সটা থাকছে এটা তো ভেতরের দিকে থাকছে। সো এখানে যে ছিদ্রযুক্ত চূড়া থাকে, কিছু ছিদ্রযুক্ত চূড়া থাকে, এগুলোকে বলা হয় রেনাল প্যাপিলা। সো আমরা এটাকে বলছি রেনাল প্যাপিলা, রেনাল প্যাপিলা বলছি। হ্যাঁ, এই ছিদ্রযুক্ত চূড়াকে আমরা বলছি রেনাল প্যাপিলা। সো এই প্যাপিলাগুলোই একসাথে গিয়ে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে এই যে পেলভিসে উন্মুক্ত হচ্ছে। সো এই যে এটা হচ্ছে রেনাল প্যাপিলা, এই ছিদ্রযুক্ত চূড়াগুলোকে বলা হয় রেনাল প্যাপিলা, এন্ড প্যাপিলাগুলো পেলভিসে উন্মুক্ত হচ্ছে। এই পেলভিসগুলো, এই যে আমরা দেখতে পাচ্ছি এই পেলভিস, এই পেলভিস কিছু উপরে গিয়ে শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছি শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যাচ্ছে। সো প্রাইমারিলি যে শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যাচ্ছে সেটাকে আমরা কি বলছি? মেজর ক্যালিক্স। সো এটাকে বলছি আমরা মেজর ক্যালিক্স। ক্যালিক্স, এই মেজর ক্যালিক্স গুলো আবার ডিভাইডেড হয়ে এই যে কিছু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি মাইনর ক্যালিক্স। সো এই স্ট্রাকচারটাই খুবই ইম্পর্টেন্ট। সো আমরা প্রথমে কি কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম এই যে বৃক্ক, বৃক্ক হচ্ছে ক্যাপসুল দিয়ে আবৃত, আবৃত, অ্যান্ড এটা হচ্ছে বাহিরের অংশ হচ্ছে উতল, অ্যান্ড ভিতরের দিকে অবতল, অ্যান্ড অবতল অংশের ভাঁজকে এটাকে বলা হয় হাইলাম। সো হাইলাম দিয়ে কি কি স্ট্রাকচার পাস করছে অ্যান্ড বের হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড একই সাথে গঠনের মধ্যে কি কি আছে? এটা আছে কর্টেক্স, মেডালা, আর ভেতরের দিকে আমরা পড়ছি পেলভিস। সো কর্টেক্সের কিছু কিছু অংশ মেডালার দিকে ঢুকে পড়ছে, এটাকে আমরা বলছি রেনাল কলাম। আর মেডালাতে কিছু পিরামিড থাকে, এই যে পিরামিড, অ্যান্ড পিরামিডের যে ছিদ্রযুক্ত চূড়া এগুলোকে আমরা বলছি প্যাপিলা। সো এই প্যাপিলাগুলো যেখানে উন্মুক্ত হচ্ছে একসাথে সেটাকে আমরা বলছি পেলভিস। এই পেলভিসগুলো কিছু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি মেজর ক্যালিক্স। এই মেজর ক্যালিক্সগুলো আবার ডিভাইডেড হয়ে মাইনর ক্যালিক্সে ডিভাইডেড হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের বৃক্কের গঠন। অ্যান্ড এইদিকে আমরা হচ্ছে পেলভিসটা ইউটার হিসেবে বের হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ আ কিডনি। ওকে, সো আমরা এই সেম জিনিস এখানে দেখতে পাচ্ছি, অ্যানাটমি অফ দ্য কিডনি। সো এই যে দেখো তোমরা রেনাল প্যাপিলা ছিদ্রযুক্ত, সো রেনাল ক্যাপসুল, রেনাল পিরামিড এখানে দেখাচ্ছে। সো তোমরা এই ফিগারগুলো বারবার ভিজুয়ালাইজ করার চেষ্টা করবে যাতে তোমাদের ভালোভাবে গেঁথে যায় মাথায়, কোনো কনফিউশন না থাকে। সো এই যে দেখছো মাইনর ক্যালিক্স, এন্ড এটা হচ্ছে মেজর ক্যালিক্স। ওকে, সো কি কি স্ট্রাকচার প্রবেশ করছে এখানে? রেনাল আর্টারি দেখিয়েছে, আর্টারিটা প্রবেশ করছে, হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে আর্টারি প্রবেশ করছে, আর রেনাল ভেইনটা বের হয়ে যাচ্ছে। আচ্ছা, সো এটা তোমাদের আজমল স্যারের বইয়ের একটা পিকচার, উনি খুবই সুন্দর ছবি দিয়েছেন। সো এই ছবিটা তোমরা যদি আমি যদি তোমাদেরকে একবার এঁকে দেখাই তাহলে হয়তো তোমাদের জন্য খুবই সহজ হবে ইনশাল্লাহ। সো তোমরা একবার আমার সাথে এঁকে ফেললে হয়তো তোমাদের জন্য জিনিসটা একবারে লাইফ টাইমের জন্য সেভ হয়ে যাবে মাথায়। সো বৃক্কটা মেইনলি কিডনি শেপ, কিডনি সিম বীজের মতো একটা আকৃতির একটা অর্গান। সো আমরা এই যে আঁকলাম। সো স্পেশালি এটা এই যে এসএসসি লেভেলে এটা হয়তো এক্সাম অনেক বেশি চলে আসে। সো এই যে আমরা ইউরেটারটা এঁকে দিলাম। সো আমরা প্রথমে হচ্ছে একটা ক্যাপসুল আছে, ক্যাপসুল ডাবল স্ট্রাকচার, ডাবল লেয়ারটা দিয়ে দিলাম। তারপরে আমরা কিছু পিরামিড আঁকছি, এই যে পিরামিড আঁকলাম,
এটা তোমাদেরকে খুব সুন্দর করে রাখতে হবে বিষয়টা এরকম না, কিন্তু তোমরা যদি বেসিক জিনিসটা বোঝাতে পারো তাহলে এটা ইনাফ। ওকে, প্রথমে হচ্ছে আমরা এঁকে দিলাম, দেন হচ্ছে আমরা এটাকে কি করব, এই যে আমরা হচ্ছে এই জিনিস থেকে কিছু নালি বের করব। নালি বের করলাম। আচ্ছা, বের করার পর এটা যেহেতু ডাবল লেয়ার, সো আমরা একটু ডাবল স্ট্রাকচারটা এঁকে দিই। আচ্ছা, তারপরে এই জিনিসটা আমরা এখন লেভেলিং করার চেষ্টা করবো। এটা কিন্তু খুবই সহজ একটা স্ট্রাকচার, মানে শুধুমাত্র একদম বাচ্চাদের মতো একটা স্ট্রাকচার, বাট তোমার এখানে লেভেলিং করাটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে এই যে রেনাল ক্যাপসুল, রেনাল ক্যাপসুল, তারপর এই অংশটা হচ্ছে রেনাল কর্টেক্স, এই অংশটা হচ্ছে রেনাল মেডালা, তারপর এই ছিটযুক্ত চূড়া এটা হচ্ছে রেনাল প্যাপিলা। তুমি প্রথমে মোটা দাগে এই তিনটা পার্টটাকে দেখার চেষ্টা করবে, রেনাল পেলভিস। আচ্ছা, তারপরে এখানে আসছে এটা হচ্ছে মেজর ক্যালিক্স, আর উপরের দিকে আসছে এটা হচ্ছে মাইনর ক্যালিক্স, আর এদিকে এটা হচ্ছে ইউরেটার। সো এটাই ছিল কিডনি আমাদের বেসিক স্ট্রাকচার। সো দিস ওয়াজ অল অ্যাবাউট টুডেস ক্লাস। আই হোপ তোমাদের আরও কিছু আমি ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমাদের পছন্দ হলে অবশ্যই আমাকে জানাবে, আর আমি চেষ্টা করবো তোমাদের আরও বেশি টপিক নিয়ে, বেসিক টপিক নিয়ে তোমাদের ক্লাসগুলো দেওয়ার, যাতে তোমাদের বেসিকটা খুবই স্ট্রং থাকে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।